টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর গুঞ্জন শোনা যাচ্ছে শুভমান গিল হতে চলেছেন লাল বলে ভারতের নতুন অধিনায়ক। আগামী 20 জুন ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই গিলের অধিনায়কত্বের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোহিতের ডেপুটি হিসেবে এতদিন জাসপ্রীত বুমরা দায়িত্ব পালন করলেও তিনি বেশ কিছুদিন পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। এই ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বুমরাকে ছিটকে যেতে হয়। এছাড়াও আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তাই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ মনোযোগী ভারতীয় ক্রিকেট বোর্ড। এজন্য আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরাকে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনকি কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে তাকে দলে নাও রাখা হতে পারে। এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা গিলকেই ভবিষ্যতে টেস্ট অধিনায়ক হিসেবে ভাবছেন। নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের নেতৃত্বে গঠিত প্যানেল চলতি মাসের শেষ দিকে দল নির্বাচন করবেন বলে জানা গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে। সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে একজন তরুণ ও ফিট নেতার দায়িত্বে আসাটা নির্বাচকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে 25 বছর বয়সে গিলকেই সবচেয়ে বেশি উপযুক্ত মনে করা হচ্ছে। সিডনিতে ভারতের শেষ টেস্ট ম্যাচে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে কেএল রাহুল এর আগে 3টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, আর বিরাট কোহলি ছিলেন রোহিতের পূর্ববর্তী দীর্ঘমেয়াদী অধিনায়ক। শুভমান গিল এখনও কোনো টেস্ট বা ওয়ানডেতে নেতৃত্ব দেননি, তবে 2024 সালের জিম্বাবুয়ে সফরে ভারতের দ্বিতীয় সারির টি-20 দলকে 5 ম্যাচের সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। গিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করার পরিকল্পনার কথা আগে বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল 2024-এ অধিনায়কত্ব করার পর চলতি মৌসুমে তার নেতৃত্বে দল দারুণ পারফর্ম করছে। হার্দিক পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে যাওয়ার পর গিলি গুজরাটের দায়িত্ব পান। যদিও 2024 মৌসুমে দল ভালো করেনি, তবে এবার তার নেতৃত্বেই গুজরাট পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। 2020 সালের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের অভিষেকের পর থেকেই গিল ভারতীয় টেস্ট দলের নিয়মিত মুখ। অভিষেক টেস্টে তিনি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 45 ও অপরাজিত 35 রান করেন। এখন পর্যন্ত 32টি টেস্ট খেলে গিল 35.05 গড়ে 1893 রান করেছেন, যার মধ্যে রয়েছে 5টি সেঞ্চুরি ও 7টি হাফ সেঞ্চুরি। রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ধারাবাহিকতা, তরুণ নেতৃত্ব গুণ ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শুভমান গিল যে এখন নির্বাচকদের প্রথম পছন্দ তা বলাই যায়। ইংল্যান্ডের কঠিন সফর দিয়েই হয়তো ভারতের ক্রিকেটে শুভমান গিলের যুগের যাত্রা শুরু হতে চলেছে। আবু তালহা, অন ফিল্ড।